আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে নিয়েছে যে আমি ঈমান এনেছি এই কথাটুকু বললেই তাকে আমি ছেড়ে দেব? তাকে কি আমি পরীক্ষার সম্মুখীন করব না? পরীক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাপে ধাপে এক এক পর্যায়ে করবেন। আল্লাহ যে আমার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন, এটা কি আমার জন্য পরীক্ষা নয়? শীতের রজনীতে সেই শীতের ভেঙে কম্বলের নিচ থেকে, ল্যাপের নিচ থেকে উঠে এসে ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহর জন্য সালাতে দাঁড়ানো, এটা কি পরীক্ষা নয়? আপনার ঈমানটা তখনই প্রমাণিত হবে যখন আপনি এই কাজটা করতে সক্ষম হবেন। এরকম জীবনের পরতে পরতে আপনার জন্য আল্লাহ পরীক্ষা নির্ধারণ করে রেখেছেন। একদিকে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার লাভ আসবে, দুনিয়ার সমৃদ্ধি এসে আপনার সামনে হাতছানি দেবে, কিন্তু যে পথে দুনিয়ার সমৃদ্ধিটাকে আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, ওই পথটা হলো আল্লাহর নাফরমানির পথ, ওই পথটা হলো আল্লাহর নিষিদ্ধ পথ। আপনি চিন্তা করলেন বৈধ পথে যদি আমি আমার গন্তব্যে পৌঁছতে চাই, আমার হয়তো 10 বছর লাগবে, 15 বছর লাগবে, 20 বছর লাগবে, অথবা আমি অনিশ্চিত। কিন্তু দেখা যাচ্ছে যে পৃথিবী আমার সামনে এমন একটা পথ বাতলে দিচ্ছে, সেটা নিশ্চিত অল্প সময়ের ব্যবধানে আমি ওই লক্ষ্যমাত্রা হাসিল করতে পারবো বা সমৃদ্ধি অর্জন করতে পারবো। আপনি ওই আল্লাহর দেওয়া পথে আপনার পরিশ্রমটাকে যত বৃদ্ধি করা লাগুক, আপনি সেখানে থাকবেন, নাকি অল্প পরিশ্রমে আপনি নিষিদ্ধ পথ অবলম্বন করবেন? এটা কি আপনার সামনে পরীক্ষা নয়? এরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পরীক্ষার সম্মুখীন হব, এবং পরীক্ষা দিয়েই আমাকে প্রমাণ করতে হবে আমি একজন মুমিন। আল্লাহ বলেছেন না, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে সবেগে নির্গত পানির থেকে সৃষ্টি করেছি, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তাকে পরীক্ষা করার জন্যই এই শ্রবণ শক্তি দিয়েছি এবং দৃষ্টি শক্তি দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না হাদাইনাহু সাবিলা, আমি তার সামনে 2টা পথ বাতলে দিয়েছি, এটা সঠিক পথ, এটা ব্যাঠিক পথ, এটা সত্য, এটা মিথ্যা, এটা অসৎ, এটা সৎ, এটা অসৎ, এটা ন্যায়, এটা অন্যায়, এটা হক, এটা বাতিল, এটা আল্লাহর দেওয়া পথ, এটা শয়তানের কাগুতি পথ। এটা বুঝার মতো, এটা ধারণ করার মতো এবং পার্থক্য সৃষ্টি করার মতো জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ। গত জুমাতে আমি আয়াতটা নিয়ে এসেছিলাম। আল্লাহ আমাদের এই অন্তর নফসের ওয়াদা করে বলেছেন, শপথ করে বলেছেন, ওয়া নাফসু ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ওই নফসের শপথ যিনি তাকে পার্থক্য করার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন, অর্থাৎ আমাদের অন্তঃকরণটা কোনটা ভালো কোনটা মন্দ, ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কোনটা ফুজুর কোনটা খারাপ এবং কোনটা আল্লাহর দেখানো তাকওয়ার পথ, সেটা বোঝার মতো সক্ষমতা মানুষকে দেওয়া হয়েছে। এখন মানুষকেই সেটা নির্ধারণ করতে হবে। এই বিবেক শক্তি দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিবেক এবং চিন্তার স্বাধীনতাটা মানুষের ইখতিয়ারের মধ্যে ছেড়ে দিয়েছেন, সেটার উপর ভিত্তি করে এই মানুষ সিদ্ধান্ত গ্রহণ করে। যদি সেটা নাই থাকতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আল্লাহর হুকুমের নাফরমানি করার মতো কোনো শক্তি পৃথিবীর কারো থাকতো না। কথা ঠিক কিনা? আল্লাহ যদি এমন নিয়ম রাখতেন বা পৃথিবী পরিচালনার যে নির্দিষ্ট একটা নিয়ম আল্লাহ বেঁধে দিয়েছেন, সেটার মধ্যে যদি এমন থাকতো যে আপনি 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে আপনার একটা হাত লুলা হয়ে যাবে, আমাদের উপায় ছিল বলেন? আমাদের কেউ কোনো কিছু করার ছিল? প্যারালাইজড হয় না? আমাদের প্যারালাইজড হয়ে যায় না? এক সাইড বেঁকে যায়, এক সাইড অবশ হয়ে যায়। এমন কিছু পর্যায়ে আসে যখন পৃথিবীর সকল মেডিকেল সায়েন্স একত্রিত হয়েও তাকে আর সুস্থ করতে পারে না। এমন পরিস্থিতিতে হয় কিনা মানুষ? সুতরাং ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। ওই আল্লাহর সাথে আমাকে সম্পর্ক স্থাপন করতে হবে। 1 নাম্বার, চরিত্রকে যদি আমি সঠিক সুন্দর করতে চাই, আমি যদি প্রকৃত মুমিন এবং মুসলমানের চরিত্র ধারণ করতে চাই, প্রথম কথা হলো আল্লাহর সাথে আমাকে সম্পর্ক স্থাপন করতে হবে। দ্বিতীয় ধাপে, আমি এইটা নিয়ে মূলত কথা বলবো, দ্বিতীয় ধাপে যেটা আসবে সেটা হলো আমি যে আদর্শটাকে ধারণ করি, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের যে পথ, যে পদ্ধতি,
এই পথ পদ্ধতি আমি পেয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ধারণ করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন সেটাকে গ্রহণ করা, এবং সেটা শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকা যাবে না, সেই মুহাম্মদের আদর্শকে সামগ্রিকভাবে ছড়িয়ে দেওয়া এবং সুপ্রতিষ্ঠিত করার চেষ্টার নামই হচ্ছে মুসলিম চরিত্র। এটাই সাহাবাদের চরিত্র ছিলেন। তারা আল্লাহর পথে মানুষকে ডেকেছেন এবং নিজে যথার্থ কর্ম বাস্তবায়ন করেছেন। তারপরে ঘোষণা করেছেন আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সে কথাটা আল্লাহ সূরা হামিম সিজদার শেষ দিকে বলে দিয়েছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই মানুষটার চাইতে অধিক সুন্দর কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে নিজে যথাযথ কর্ম বাস্তবায়ন করবে, যেটাকে আমরা বলি আমলে সালিহা, নেক আমল। আমলে সালিহার অর্থ হলো যথাযথ কর্ম বাস্তবায়ন করা। নিজে যথাযথ কর্ম বাস্তবায়ন করবে এবং মানুষকে সেই পথের দিকে, সে আদর্শের দিকে ডাকবে, এটাই হচ্ছে মুসলমানের চরিত্র। এবং নিজেকে ঘোষণা করবে আমি একজন মুসলমান। এমন একটা চরিত্র, এমন দাওয়াতি চরিত্র নিয়ে আমাদের উপস্থিত হতে হবে, এমন চরিত্র আমাদেরকে ধারণ করতে হবে, আমাকে দেখেই যেন বলে এটাই তো মুসলমানের চরিত্র। আমার কথাবার্তা মুসলমানের, আমার কথাবার্তা হবে সুন্দর, আমি সত্য এবং সুন্দরের সাথে থাকব। আমার উঠা বসার লেনদেন, আমার অর্থনৈতিক জীবন সব কিছু হবে সুন্দর, সুস্থ এবং স্বাভাবিক। আল্লাহ যে পথে চলতে বলেছেন, যা কিছু করতে বলেছেন, এই কাজগুলোই হবে আমার কাজ। আল্লাহ যা কিছু করতে নিষেধ করেছেন সেটা তো আমি করবই না, বরং সেটার ধারে কাছেও যাব না। এমন একটা চরিত্র নিয়ে যদি আমি হাজির হতে পারি, মানুষ আমাকে দেখেই বলবে এটাই তো মুসলমানের চরিত্র হওয়া দরকার।